মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটে জেতার পর বড় পদক্ষেপ নিলেন রেশন কার্ড নিয়ে। রেশনে কারচুপির দিন শেষ, এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। খুশি কোটি কোটি গ্রাহক। রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। গত বছর শেষের দিকে রেশন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর থেকে একের পর এক অভিযোগ সামনে আসছে। সেসব লাগাম দিতে ইতিমধ্যে সরকারের তরফ থেকে পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে সমস্যা সম্পূর্ণরূপে সমাধানের জন্য এবার দুর্নীতি আটকাতে আরও কড়া রাজ্য সরকার। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ নিজেদের রেশন কার্ড অনুযায়ী রেশন সামগ্রী পেয়ে থাকেন। রাজ্য তথা দেশের গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রতি মাসে কার্ড অনুযায়ী পরিমাণ চাল, গম, আটা পেয়ে থাকেন কোটি কোটি মানুষ। ভোটার বা আধার কার্ডের মতো রেশন কার্ডও একজন ব্যক্তির পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়। এবার সেই রেশন কার্ড নিয়ে আরও কড়া অবস্থানে রাজ্য সরকার। এই রাজ্যে বেশ কয়েকটি ভাগের রেশন কার্ড দেওয়া হয়, যথাক্রমে RKSY, SPHH, PHH ও AAY। আবার RKSY এর মধ্যে দুটি ভাগ রয়েছে, একটি RKSYI ও অন্যটি RKSYII। জানিয়ে রেখি গ্রাহকদের, প্রতিটি রেশন কার্ডে মাসিক চাল ও গম অর্থাৎ রেশন সামগ্রিক পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকে। কোন কার্ডে কত কেজি চাল ও গম দেওয়া হবে তা প্রতি মাসে আপডেট করা হয়। তবে অনেকেই অভিযোগ তারা আপডেট পান না। তাই এই সমস্যা সমাধানের এবার সরাসরি গ্রাহকদের মোবাইলে তার প্রাপ্য রেশন পরিমাণ জানানো হবে। এমনই বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ প্রতি মাসে মোবাইলে চলে আসবে রেশন প্রাপ্য চাল, ডাল সহ অন্যান্য সামগ্রিক তালিকা। এবার থেকে রেশন কার্ডধারীদের কাছেও পৌঁছে যাবে বরাদ্দ খাদ্যশস্যের তালিকা। সরাসরি মোবাইলে মেসেজ পাঠানো হবে। এতে গ্রাহকদের ঠকে যাওয়ার বিষয়ে আর ঘটবে না। ফলে লাভবান হবেন লক্ষ লক্ষ রেশন কার্ড হোল্ডারদের। তবে এই সুবিধা পাওয়ার জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকাটা অত্যন্ত জরুরি।